নেকির ভাণ্ডার ধ্বংসকারী নীরব ঘাতক গীবত। বর্তমান সমাজে সবচেয়ে বেশি প্রচলিত একটি পাপের নাম হল গীবত। এটি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক প্রকার বিষ, যা মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয়। মানুষ কথার মাধ্যমে, অন্তরে ধারণা করে, ইশারা ইঙ্গিতে, অঙ্গভঙ্গি প্রকাশ করে এবং লেখনীর মাধ্যমে গীবত করে থাকে। আধুনিক যুগে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও প্রিন্ট মিডিয়া ব্যবহারের মাধ্যমেও গীবত প্রকাশ পায়। মদ্যপান, ব্যভিচার ও সুদঘুষের ন্যায় গীবত একটি কবিরা গুনাহ। অন্যান্য কবিরা গুনাহ সম্পর্কে মানুষ যতটুকু সতর্কতা অবলম্বন করে গীবতের ক্ষেত্রে, সেরকম সতর্কতা দেখা যায় না। এটি হাক্কুল ইবাদের সঙ্গে সম্পৃক্ত, যার কারণে অন্যান্য কবিরা গুনাহ তাওবার মাধ্যমে মাফ হলেও গীবতের জন্য তাওবার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। গীবতের মাধ্যমে অন্যের সম্মান ও মর্যাদা কলুষিত হয়। অথচ অন্যের ইজ্জত সম্মান হেফাজত করা প্রত্যেক মুসলমানের আবশ্যকীয় কর্তব্য। গীবতের সংজ্ঞা: গীবত হল পরনিন্দা ও কুৎসা রটনা করা, সমালোচনা বা অসাক্ষাতে দুর্নাম করা, কারও অনুপস্থিতিতে তার দোষত্রুটি আলোচনা করা ইত্যাদি। মানুষ সাধারণত বন্ধুবান্ধব ও সহপাঠীদের সঙ্গে আলাপ আলোচনায় অন্যের দোষ খুঁজে বেড়ায়, ঠাট্টা বিদ্রূপ করে, এসবই গীবতের অন্তর্ভুক্ত। তাছাড়া কারও শারীরিক দোষত্রুটি, অভ্যাস, চারিত্রিক বৈশিষ্ট্য ও পোশাক পরিচ্ছদ নিয়ে সমালোচনা করাও গীবতের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জান গীবত কি? তাঁরা বলেন, আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, গীবত হল তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে বাস্তবিকই থেকে থাকে, তবে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছ তা যদি তার মধ্যে প্রকৃতি থেকে থাকে, তাহলেই তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। মুসলিম, হাদিস 2589। গীবতের বিধান: গীবত একটি জঘন্য পাপ এবং নীরব ঘাতকের মতো। মানুষের অজান্তেই গীবত তার নেকির ভাণ্ডার ধ্বংস করে দেয়। এটিকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন, যা একজন সুস্থ বিবেকবান মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। মহান আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা! তোমরা বেশি ধারণা হতে বিরত থাকো। নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ। আর তোমরা ছিদ্রান্বেষণ করো না এবং পরস্পরের পেছনে গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা সেটি অপছন্দ করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্বাধিক তাওবা কবুলকারী ও পরম দয়ালু। সূরা হুজরাত আয়াত 12। গীবতের ভয়াবহতা: গীবত জঘন্য পাপ। এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এটি এতটা জঘন্য যে যদি গীবতের একটি বাক্য সাগরে ফেলা হয়, তবে সাগরের পানির স্বাদ ও গন্ধ পরিবর্তন হয়ে যাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহুয়া বলেছেন, আমি একবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহুয়া এর দিকে ইশারা করে বললাম, সে তো বেঁটে মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো তার গীবত করে ফেললে। অপর বর্ণনায় এসেছে তিনি বলেন, তুমি এমন একটি কথা বলেছ, যদি তা সমুদ্রে মিশিয়ে দেওয়া হয়, তবে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। তিরমিজি, হাদিস 2502। অত্যন্ত পরিতাপের বিষয় হল গীবত আজ মানুষের স্বভাবসুলভ আচরণে পরিণত হয়েছে, যার কারণে মানুষ চায়ের দোকানে, রাস্তাঘাটে, মজলিসে, এমনকি মসজিদে বসেও গীবত করতে বা অন্যের সমালোচনা করতে দ্বিধা করে না। গীবত শোনার বিধান: গীবত করা যেমন মহাপাপ, তেমনি গীবত শোনাও পাপ। যখন কেউ অন্য কোনো ব্যক্তির গীবত করতে শুরু করে তখন অবশ্যই তাকে নিষেধ করতে হবে। তা সম্ভব না হলে ওই মজলিস ত্যাগ করাটা ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যখন তুমি তাদের দেখ, যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসো না। সূরা আনাম আয়াত ৮। গীবতের মতো খারাপ কথাবার্তা শোনা মুমিনের মর্যাদা বিরোধী। মহান আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন,
তারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন যেন তা উপেক্ষা করে। সূরা কাসাস আয়াত ৫৫। গীবতের শাস্তি। গীবত মারাত্মক সামাজিক ও ধর্মীয় ব্যাধি। কোরআন ও হাদিসে গীবতের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক সতর্ক করা হয়েছে। হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডল ও বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের মাংস খেত, গীবত করত এবং তাদের মানসম্মানে আঘাত হানত। আবু দাউদ হাদিস ৪৮৭৮। গীবতের কাফফারা। ইচ্ছায় বা অনিচ্ছায় গীবত হয়ে গেলে সর্বপ্রথম করণীয় হল আল্লাহর কাছে তাওবা করা, তার কাফফারা দেওয়া। গীবতের কাফফারা হল যার গীবত করা হয়েছে তার জন্য দোয়া করা বা ক্ষমা প্রার্থনা করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফফারা হল গীবতকারী যার গীবত করেছে তার জন্য মাগফিরাত প্রার্থনা করবে এবং এভাবে বলবে, হে আল্লাহ, আমাকে এবং তাকে ক্ষমা করো। বায়হাকি। গীবতের কারণে অন্যের পাপের বোঝা নিজের কাঁধে। আল্লাহ তাআলা নিজেই কিয়ামতের দিন গীবতের বদলা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো অভাবী লোককে? তারা বলল, আমাদের মাঝে যার দিরহাম, টাকাপয়সা ও ধনসম্পদ নেই সেই তো অভাবী লোক। তখন তিনি বলেন, আমার উম্মতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও জাকাত নিয়ে আসবে, অথচ সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা করেছে এবং আরেকজনকে প্রহার করেছে। এরপর সে ব্যক্তিকে তার নেক আমল থেকে দেওয়া হবে, অমুককে নেক আমল থেকে দেওয়া হবে। এরপর যদি পাওনাদারের হক তার নেক আমল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম হাদিস ২৫৮১। আমাদের উচিত নিজের জবানকে হেফাজত করা, অন্যের দোষত্রুটি খোঁজা থেকে নিজেকে বিরত রাখা। লেখক, সিনিয়র শিক্ষক, ইসলাম শিক্ষা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।